আপনারা যখন ছেলে বিয়ে করাইতে যান তখন মেয়েরে যখন দেখান, ছেলে কি মেয়েরে দেখতে যাবে? যাওয়ার পরে কি দেবে? বলেন কি দেবে? যেন কন্যার বাড়ি দিয়ে দেখা দরকার নেই, চা দোকানের আশেপাশে থেকে বললেই তো হয়, আপনার এদের পছন্দ বিয়ে করেন। বোঝা গেল ছেলের জন্য ওই দিন শুধু কন্যাকে দেখা যায় আছে, এই জন্য ছেলে কন্যার বাড়িতে গিয়ে ওই কন্যাকে দেখতে হবে, অন্য জায়গায় দেখা তার জন্য হারাম, জায়েজ নাই। তাই শুধু বিয়ের জন্য ছেলেটা মেয়েকে দেখতে পারবে, ওই দিনের জন্য ওই ছেলের জন্য মেয়ের চেহারা দেখা জায়েজ। কথা যখন আসলে বলি, আমাদের সমাজে কিছু ভুল করে, ছেলে বিয়ে করবে যে মেয়েটাকে, এই মেয়েকে বিয়ের আগে শ্বশুরে দেবে। আওয়াজ হালকা যাদের আব্বা দেখছে আপনারাও আপনার ছেলে বিবি যে হবে, সে বিয়ের আগে আপনি এই যে আপনার ছেলের উভয় স্ত্রীকে দেখা আপনার জন্য হারাম। আবার বলছি, উভয় শ্বশুরের জন্য ছেলের উভয় স্ত্রীকে দেখা, বলেন সবাই আরো জোরে বলেন, কিন্তু অপরাধ সমাজে অপরাধটা হচ্ছে, এটা উদ্ভিদেছে, এটা সুন্দর কথা বলছে। কন্যা দেখে চলে আসছে, আসার পর এবার ছেলে পক্ষকে ফোন দেয়, বিয়ের কিছু তো বললেন না, কবে বিয়ে শাদী হবে। এবার ছেলে পক্ষ থেকে বলা হয়, ছেলের দুলাভাই আমেরিকা থাকে, দুলাভাই মেয়ের ছবিটা দেখবে, দেখার পর ছেলের দুলাভাই বলবে হ্যাঁ নাকি না, কারণ বিয়েটা দুলাভাই করবে। এই নির্লজ্জতা আর এই বেহায়াপনা আমাদের সমাজে অহরহ চলছে। কিছু নির্লজ্জ বেহায়া ছেলে আছে এখন বিয়ের আগে সে তার উভয় স্ত্রীকে তার বন্ধুদেরকে দেখায় বলে, তোরা যদি পছন্দ করো তাহলে বিয়ে করবো, তোরা যদি না করো বিয়ে করবো না। কেমন নির্লজ্জ, কেমন বেহায়া! এটা এমন বেহায়াপনা, এটা অশ্লীলতা ছড়িয়ে দেওয়া, এটা 4 সন্তান তৈরি রাস্তা তৈরি। বিয়ের আগে এইভাবে আপনি কিন্তু উভয় স্ত্রীকে কারো দেখেন না, আপনি 14 গোষ্ঠীর মহিলা দেখেন, কিন্তু আপনি এই যে যারা দেখাইতেছেন আপনার আব্বাকে, আপনার দুলাভাইকে, বলেন হারাম, বলেন সবাই হারাম, তার ছবি দেখা হারাম, স্পষ্ট হারাম। এই হারাম কাজ কেউ করবে না। তাহলে এবার সবাই বলেন তো চেহারা পর্দার অন্তর্ভুক্ত কিনা? এটা নারীদের ইসলাম। মনে আসেনি আমরা অধঃপতনের 1 নম্বর কারণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া, অথচ আমাদের নাম মুসলমান। আমাদের নাম মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের ধর্মের একটা ধর্মীয় গ্রন্থ আছে, এটার নাম আল কোরআন। আমাদের অধঃপতনের 2 নম্বর কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়া। কি থেকে দূরে সরে যাওয়া? কোরআন থেকে দূরে সরে যাওয়া আমাদের অধঃপতনের 2 নম্বর কারণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহি রূহুল আমিন। কোরআন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। জিবরিল আমিন এটা নিয়ে আসে আলা কলবিকা, নবী এটা আপনার সিনায় জিবরিল আমিন চলে যায়, লিতাকুনা মিনাল মুনদিরিন, যেন আপনি কোরআনের মাধ্যমে মানুষকে সতর্ক করতে পারেন, জান্নাতের ব্যাপারে সুসংবাদ দিতে পারেন, জাহান্নামের ব্যাপারে সতর্ক করতে পারেন। বিলিসানিন আরবিয়্যিন মুবিন, এটা আরবি ভাষা। কোন ভাষা? আরবি ভাষা। কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, বাশীরাও ওয়া নাযীরা, কোরআন জান্নাতের সুসংবাদ দেয়, কোরআন জাহান্নাম থেকে ভয় দেখায়। কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমি এই কোরআনকে বানিয়েছি নূর, আলো। এই আলোর মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে আমি যাকে চাই তাকে হেদায়েত করি। সূরা ইউনূসে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন
সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ, ওয়া শিফাউন লিমা ফিস সুদুর, তোমাদের অন্তরের আরোগ্য, ওয়া হুদাও হিদায়াত, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। তাহলে আমার সাথে একটু বলেন, কোরআন ওয়াজ, কোরআন কৌশল, কোরআন হিদায়াত, কোরআন রহমত। কোরআন ওয়াজ, পুরা কোরআনটা ওয়াজ। কোরআন আরোগ্য। রাতের বেলা আপনার সমস্যা হয়েছে, সন্তানটা কাঁদতেছে, 7 বার সূরা ফাতিহা বলে বাড়ি ফুঁকু দিবেন, ছেলেরে পান করাবেন, মেয়েরে পান করাবেন, ইয়াকিন রাখবেন কিছুক্ষণের মধ্যে কান্না বন্ধ হবে, পেটের ব্যথা আল্লাহ সমাধান করবে। কিন্তু আমাদের এই শুধুমাত্র আলেমদের উপরে, আমাদের এই কিনটা কেমন জানেন না, এটা হুজুরি দিতে আগে দিলে হবে না, এটা কোনো মুফতি সাহেব দিতে হবে, মুহাদ্দিস সাহেব দিতে হবে, পীর সাহেব দিতে হবে না, আপনি দিলেও হবে। রাত 3টা 4টা বাজে আপনার সন্তান কান্না করতেছে, হুজুর তখন কোথায় পাবেন আপনি? তখন আপনি 7 বার সূরা ফাতিহা পড়েন, আপনি বাড়িতে বুঝিয়ে আপনার সন্তানকে পান করান, আল্লাহ ভালো করবে। সাহাবায়ে কেরাম জিহাদে গেছে, জিহাদে যাওয়ার পর তাদের খাবারের প্রয়োজন, এক পল্লী দিয়ে বলতেছে আমাদেরকে তোমরা মেহমানদারি করো। তারা জবাব দিল, তোমাদেরকে মেহমানদারি করবো না। ওই পল্লীর যে নেতা ছিল, নেতাকে বিচ্ছুটা বলেছে, কবিরাজ ডাক্তার সবাবে নেতার রোগ ভালো হয় না। মুসলমানদের কাছে কাছে যাওয়ার পর বলল, আমি তোমাদের মাঝে কি কোনো ঝাড়ফুঁক করে এমন কেউ আছে? সাহাবীদের আলী সাহেব যিনি, তিনি বললেন, আসি, আমি ঝাড়ফুঁক করতে পারি, তবে ঝাড়ফুঁক করবো না, খাওয়ান চাইছিলাম না, এখন ঝাড়ফুঁক করতে পারবো না। তখন তারা বললো, ঝাড়ফুঁক করার পর যদি ভালো হয়ে যায় 30টা বকরি দিন। সাহাবী গেলেন, যাওয়ার পর কি জানি বললেন, বলে ফু দিলেন, আল্লাহ উনি ভালো করে 30টা বকরি দিয়েছে। যাওয়ার পর সাহাবীরা টেনশনে পড়ে গেলেন, ফু দিয়ে যে বকরি পাইলাম, এখন এটা কি খাওয়া যায় না? নিজেদের মধ্যে পেরেশান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা, বকরি খেতে পারবো কিনা? নবীজি বললেন, আগে বলো তুমি কি করে বুঝেছো? সাহাবী বললেন, সূরা ফাতিহা তেলাওয়াত করে ফু দিয়েছিলাম। সূরাতুল ফাতিহা, সূরাতুশ শিফা, এই শিফা সূরাটা তেলাওয়াত করলাম, মানে তার শরীরে ফু দিলাম, আল্লাহ ভালো করে দিয়েছে। নবীজি বললেন, তুমি সঠিক কাজ করছো, হুজুর এখন বকরি খাবো কিনা কেন? নবীজি বললেন, তোমরাও খাও, আমার জন্য এক অংশ রেখে দাও, তোমরাও খাইবা, আমার পূর্ণ দিকে মাঝে মাঝে দিয়ে দিচ্ছি। জায়েজ আছে আপনার, আপনার দিকে জায়েজ আছে, বললাম আর কি মাসালা জায়েজ আছে। বলছিলাম কোরআন ওয়াজ, কোরআন আরোগ্য, কোরআন হিদায়াত, কোরআন রহমত। এখন আপনি এই ওয়াজ, এই হিদায়াত, এই আরোগ্য, এই রহমত কিভাবে পাবেন? কোরআন পড়তে হবে। আপনাদের মন খারাপ হয়েছে, মন খারাপ, আল্লাহ বলছেন মনের যত ঝামেলা আছে কোরআন এখানে সমাধান করবে। এখন আপনাকে আমি বলে দিই, আপনি একটু কোরআন পড়েন, কিছুক্ষণ পর আপনার মন ভালো হবে। বলতে পারেন, হুজুর আমার ভালো লাগতেছে না, অন্য কিছু করি। এক কাজ করবেন, এই দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় গিয়ে বসবেন, হাফেজ সাহেবের অনুমতি নিয়ে হাফেজদের পাশে 10 মিনিট বসবেন। 10 মিনিট পর দেখবেন দুনিয়াবি টেনশন গুলা কিছুক্ষণের জন্য কোথায় চলে গেছে, আপনি অন্য জগতে হারিয়ে গেছেন, মন ভালো লাগা শুরু হবে। এখন আপনি বলেন, হুজুর আসলে আসলে মানে আপনি যান কালকে গিয়ে বসেন, দেখেন আসলে এটা তো এরকম না যে আপনার আমি টাকা নিয়ে দিতে পারবো, এলাকায় ওখানে গিয়ে বসেন, যদি মন ভালো না হয় টাকা দিয়ে আপনি বসেন, কালকে বসেন, হেফজখানা মাদ্রাসায় গিয়ে কিছুক্ষণ কোরআন ওয়ালাদের সাথে বসে থাকুন, মন ভালো হবে। এই জন্য আমার সাথে বলেন, কোরআন পড়বো, শুনবো, মজলিসে বলবো, কোরআন ওয়ালাদের সাথে ইনশাআল্লাহ।
আমরা কোরআন পড়ি না। ওই যে বললাম আমাদের অধঃপতনের 2 নম্বর কারণ আমরা মুসলমান, ধর্মের নাম ইসলাম, ধর্মীয় গ্রন্থের নাম আল কোরআন, কোরআন থেকে আমরা দূরে সরে যাওয়া আমাদের অধঃপতনের 2 নম্বর। তিরমিজি হাদিস 2909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শেখায়। সকালবেলা মসজিদের সামনে দিয়ে যান, যাওয়ার সময় দেখবেন মসজিদের ইমাম সাহেব বাচ্চাদেরকে সকালবেলা পড়াইতেছে। বেদ একটা হাতে চলছে, আব্দুর রহমানের দিকে একবার আব্দুল জবর আল হাবিব জবর হাম আল হাম দাল বিলদুল আলহামদুলিল্লাহ বিজা আব্দুর রহমান দিকে সদুল জবর মা সদ জবর স নাসর জবর রা নাসর আজাজা গায়ত্রী দিকে পড়াইতেছে না। নবীজি বলেন যে পড়াইতেছে আর যারা পড়তেছে আমি তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ বলে বলতে পারি। সুবহানাল্লাহ। বেতন আরো বড় ইমাম সাহেব যখন আগে তো 2,500 ছিল, এখন কত? 5 এখন 5 এটা স্কেল আছে, আগে ছিল 2,500, এখন স্কেল 5। পৃথিবীর যে শ্রেষ্ঠ আপনারা 5 বছরের বেতন কেমন বলেন? পৃথিবীর যে শ্রেষ্ঠ এই মানুষটাকে কিভাবে বলেন? ইমাম সাহেবের বেতন নিয়ে যখন আলোচনা বসে, কিছু মানুষ দেখবেন ভেটু দেয়, এদেরকে দেখবেন আসলে এরা দাম মাসে 1 টাকা দেয়। বুঝাই কি জানেন? এটা টাকার মতো হয় না, টাকার মতো হয় না, এবারে হ্যাঁ বুঝায় খুব জ্ঞান। আমি আপনাদেরকে হাত জোর করে বলি, ইমাম সাহেবদের বেতন বাড়ায় 5,000 6,000, এগুলা আসলে কথা, এগুলা আর কতদিন থাকবে? বাড়ায় আল্লাহ তৌফিক দান করেন। তাহলে একটু ভাবেন না কথা না, সকালবেলা উনি পড়াইতেছে আর আপনি ভাবতেছেন এটা বক্তব্য কি পড়ায়, নবীজি কই কি পড়ায়? শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠ মানুষদের মর্যাদা দিব তো ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। নবী বলেন কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে তার আমলনামার সাথে সাথে 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। আলিফ লাম মিম পুরোটা একটা অক্ষর, আমি বলছিলাম বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি পড়ে আলিফ লাম মিম সাথে সাথে তার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। জালাম জবর আল জালাম জবর হামিম জবর হাম হামিম জবর হাম আল হাম আল হাম আল বিশদু আল বিশদু হামদু আল হামদু 50টা লিখে সুবহানাল্লাহ। এইগুলা আচ্ছারা করে দেন, বিশ্বাস করেন 50টা। আমার একটু বেশি ছিল, আমি অনেকবার বলছি, আপনারা যদি বলছেন আপনারা আমার প্রায় 400 বার হয়ে গেছে বাবা, 400 লিখে হয়ে গেছে, 400 লিখে আমি আলহামদুলিল্লাহ যতবার বলছি এখন 450 হয়েছে, আলহামদুলিল্লাহ 500 হয়ে গেছে। কোনো সন্দেহ নেই জান্নাতীরা জান্নাতে কোনো আফসোস করবে না, একটা আফসোস করবে আল্লাহ ওই সময়টা যদি আরেকটু কাজে লাগাইতাম তো আমার স্থানটা এখানে না হয়ে আরো উপরে হতো, আরো উচ্চ আসতো। এই জন্য নুরানি হাফিজিয়া মাদ্রাসায় বাচ্চাদেরকে তো দিবে নেই, বয়স্ক যারা আছে বয়স্ক শিক্ষক চালু করতে হবে। বয়স্ক একদম অথবা আপনার নাগরিক ভাই আগে মুরব্বীদের সাথে বসে চালু করতে হবে, তারা কখন করতে পারবে, কারণ এই মুরব্বীরা কিয়ামতের মাঠে ধরে ফেলবে যে আমরা আপনার এই জন্য বয়স্ক শিক্ষা চালু করতে হবে। মুরব্বী বাবা যারা আছেন অনেকের হয়তো কোরআন তেলাওয়াতটা এখন একটু অশুদ্ধ আছে, শিখা দিয়ে থাকে, কোনো লজ্জা করার বিষয় না। আপনি শিখতে শিখতে মারা যান, আরে এটার কারণে আল্লাহ জানেন। তাহলে একটা হলো বাচ্চাদের মাদ্রাসা, বয়স্কদের একটা শিক্ষা ব্যবস্থা একটা মাদ্রাসায় হতে পারে, এলাকায় মসজিদ ভিত্তিক হতে পারে। আল্লাহ তৌফিক দান করেন।
কোরআন শ্রবণ করতে হবে, এগুলো কোরআন পড়া, কোরআন শোনা। আজকে মাগরিবের নামাজের পর একটা ছেলেরা আপনারা তেলাওয়াত করতে দিবেন। প্রত্যেক মাহফিলে দেখবেন মাগরিবের পরে ঘোষণা করে এখন আমাদের মাহফিলের দ্বিতীয় অধিবেশন শুরু করতে যাচ্ছে। নুরানি হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা কমপ্লেক্সে আব্দুর রহিম আপনাদের সামনে এখন তেলাওয়াত করে, তার তেলাওয়াতের মাধ্যমে আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু। খুব মন দিয়ে বুঝে আমরা সংশোধন হওয়া দরকার। ওই ছেলেটা যখন তেলাওয়াত করে তখন দুনিয়ার সব কাজগুলো মানুষ করে। এদিক দিয়ে আলোচক একজন মঞ্চে এসে বসে থাকে পাশে, এরা এসে কর্তৃপক্ষ বলে চা খাবেন, পান খাবেন, বিস্কুট খাবেন, সুপারি দিব, সব হয়েছে, বেশি হয়েছে। কারণ আলোচকের কোরআন তেলাওয়াত শোনাও দরকার নেই, আয়োজক যারা আছে তাদের শ্রবণ করা দরকার নেই। এটা ওই ছেলে বলতে হবে আর ফেরেশতারা শুনবে। এই একটা ভুল, খুব বন্ধ হবে। দ্বিতীয় ভুল, মাহফিল কেন্দ্র করে হয়তো কোনো একটা ঘরের মধ্যে ওই চা পান আপেল কমলার ব্যবস্থা করে অনেকে গিয়ে বসে ওখানে খায়। তো ওখানেও দেখবেন চা পান পর্ব চলতে থাকে, তখন কিছু মানুষ বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি খায়, একটু করে বয়ান শুরু করবে। তো এখন যেটা হইতেছে কি হইতেছে বলে, এর মানে কোরআন তেলাওয়াতটা আমরা মনে করতেছি এটা সময় কাটাইতেছে, হুজুরে একটু করে বলতে তাড়াতাড়ি খা সময় কাটাইতেছে, হুজুরে এখন একটু করে হুজুরে আলোচনা শুরু হবে। কোরআন তেলাওয়াতটা আপনি সময় কাটানো কিভাবে বলতে পারেন? আল্লাহ যে ওই সময় আপনারা গজব দেয় না, শুনতে হবে। যখন কেউ কোরআন তেলাওয়াত শুনবে বলেন সবাই বলে আমাদের তখন দুই কাজ। কয় কাজ? দুই কাজ। আল্লাহ তাআলা বলেন ফাসতামিউ লা, এক নাম্বার কান পেতে তেলাওয়াত শুনবা, দুই নাম্বার ওয়া আনসিতু, চুপচাপ কোরআন তেলাওয়াত শুনবা। এই হলো ওই বাচ্চাটাকে যখন তেলাওয়াত দেওয়া হয় এলাকার সবাই তখন কথাবার্তা বলে, বাজারেও আপনার শুরু হয় এই একটু করে হুজুর বলবো চল চল সবাই যাই সবাই যাই। কোরআন তেলাওয়াত যখন হবে বাজার ঘাটে মাদ্রাসায় আয়োজক শ্রোতা বক্তা সবাই তখন চুপচাপ থাকবে, কারণ আল্লাহ কালাম তেলাওয়াত হচ্ছে। এখন অন্য কোনো কাজ আয়োজকেরও নাই, মাইক ম্যানেরও নাই, শ্রোতারও নাই, বক্তারও নাই, এখন তেলাওয়াত চলবে। এই একটা বিষয়। দ্বিতীয় বিষয়, বাচ্চারা তেলাওয়াতটা নিয়ে এখানে দাঁড়ায় এখানে বসায়। বাচ্চারা যখন আমরা তেলাওয়াতটা দিব অনেক সময় আলোচনা এসে বসে গেলে বাচ্চারা এখানে বসে। আমি সাধারণত যদি বসার পরে কখনো কাউকে তেলাওয়াত দেওয়া হয় আমি সাথে সাথে নিচে নেমে যাই, যদি দেখি আর কোনো চেয়ার নেই। কারণ কোরআনের কারণে ওই ছেলেটার মর্যাদা এখন অনেক বেশি, এই জন্য আল্লাহ যারা মর্যাদা দিয়েছে আমরা কেন দিব না? আমরা হলে এখানে বসে। দলিল ইবনে মাজাহ 218 নম্বর হাদিস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মক্কার একজন গভর্নর নিয়োগ করলেন। গভর্নরের সাথে হযরত ওমর ফারুকের একটি সাক্ষাৎ। হযরত ওমর ফারুক খোঁজ খবর নিতে যে আশেপাশের এলাকার কি খবর। গভর্নরকে জিজ্ঞাসা করলেন মারিস্তাফতা, আচ্ছা তুমি এই মক্কার আশেপাশের গ্রামের প্রশাসক কাকে বানাইছো? গভর্নর জবাব দিলেন ইবনে আবজা নামে এক ব্যক্তিকে মক্কার এলাকার আশেপাশের এলাকার প্রশাসক বানায় দিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মান ইবনে আবজা, ইবনে আবজা কে? গভর্নর জবাব দিলেন রাজুলুম মিন মাওয়ালিনা, ইবনে আবজা হলো আমাদের মধ্যে একজন আযাদকৃত গোলাম। ওমর ফারুক বললেন একজন গোলামকে তুমি প্রশাসক বানায় দিলা, একজন গোলামকে এত বড় দায়িত্ব কিভাবে দিলা? মক্কার গভর্নর জবাব দেয় আমিরুল মুমিনিন, লোকটা আগে গোলাম ছিল এখন সে আযাদকৃত গোলাম। তার মধ্যে তিনটা গুণ আছে। কয়টা? তিনটা। এক নাম্বার ইন্নাহু লাকারিউল কিতাবিল্লাহ, সে আল্লাহর কোরআনের পাঠক, কোরআনের আলেম। দুই নাম্বার ওয়ালিমুল বিল ফারাইজ, ফরজ বিদ্যা সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান আছে। তিন নাম্বার ওয়াকাযী, লোকটা বিচার ব্যবস্থা ভালো জানে। এই তিন গুণের কারণে আমি তাকে প্রশাসকের মতো দায়িত্বপূর্ণ পদে বসায় দিলাম। এইবার দেখেন কি কথা বলবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আমি নবীকে বলতে শুনেছি আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে একজন মানুষের মর্যাদা বাড়ায়, আর কোরআন অনুযায়ী যারা চলবে না তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করে। এর মানে হযরত ওমর বুঝায় লোকটা যদিও গোলাম, তার মধ্যে কোরআনের জ্ঞান থাকার কারণে
আল্লাহ তাআলা এই কোরআন তার মর্যাদা এত বাড়ায় দিয়েছে, প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে কোরআনের যোগ্যতায় তাকে বসায় দিয়েছে। তাহলে কোরআন পড়তে পারবে না, কোরআন শুনতে হবে। কোরআন তেলাওয়াত মন দিয়ে শুনবেন কিনা, একটা হাদিস শোনার পর আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আল্লাহ কোরআন তেলাওয়াত কতটা চুপচাপ শোনা যায়। একদিন রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাঁটতে বের হয়েছেন। আপনারাও মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে রাতের বেলা হাঁটতে বের হবেন, মেলায় যায় না, এমনি রাস্তায় হাঁটতে। কোথায় যাবেন না? হ্যাঁ, মেলায় যাবেন। নবী তার বিবিকে নিয়ে হাঁটতেছে, হঠাৎ দেখে নবীর এক সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। সাহাবীর নাম আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা। নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, আয়েশা চুপচাপ দাঁড়াও, মনিটর চলতেছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা চুপচাপ তেলাওয়াত শুনতে থাকো। নবীজি আর তার স্ত্রী তেলাওয়াত শুনতেছে। আমি আপনাদেরকে এটা বলি, বলার পরে একটু ভাবনায় আনবেন যে একজন সাহাবীর পিছনে দাঁড়িয়ে আছেন ওই ব্যক্তি যিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ, যার উপরে এই কোরআনটা নাযিল করা হয়েছে, যাকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দেওয়া হয়েছে, যাকে শ্রেষ্ঠ উম্মত দেওয়া হয়েছে, তিনি একজন সাহাবীর কোরআন তেলাওয়াত পিছনে দাঁড়িয়ে তার সবচেয়ে প্রিয়তম স্ত্রীকে নিয়ে শুনতেছে। সুবহানাল্লাহ। আস্তে ধীরে কোরআন তেলাওয়াত শুনে আমার চলে আসছে। সাহাবী বুঝতেও পারে না যে আমার পিছে এতক্ষণ নবীজি দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনে আমার চুপচাপ চলে গেছে। পরের দিন নবীজির কাছে গেছে আবু মুসা সাহেব। নবীজি বললেন, আবু মুসা, রাতের বেলা তুমি কোন জায়গায় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছ, তাই না? হুজুর আপনি কি বলে জানেন? আমি আর আয়েশা তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ তোমার তেলাওয়াত শুনে আবার চুপচাপ চলে গেছে। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ আলিমতু বিমাকানিকা লাহাক্কাতু লাকা তাহবীরা। আমি যদি জানতাম আপনি আমার পিছনে দাঁড়িয়ে আছেন, আমি কোরআন আরো সুন্দর করে তেলাওয়াত করতাম। হুজুর আমি যদি জানতাম আপনি আমার পিছনে, আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম। নবীজি তার স্ত্রীকে নিয়ে হাঁটার সময় কোরআন তেলাওয়াত শোনার পর চুপচাপ দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনলেন। তাহলে বলেন, একটা বাচ্চা কোরআনের হাফেজ যখন কোরআন তেলাওয়াত করে তখন আমাদের কতটা নীরবতা পালন করা দরকার। কাজ আল্লাহ আমাদেরকে কোরআনের সবচেয়ে মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আলোচনা নিয়ে গেছেন পদবতনের 2 নম্বর কোরআন থেকে দূরে সরে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ পড়তেছে, সহিহ বুখারীর 5011 নম্বর হাদিস। আপনারা কেউ চাইলে আজকে রাতে এটা পড়তে পারেন। আপনি আজকে রাতে গিয়ে বাসায় কোরআন তেলাওয়াত করবেন, চুপি চুপি, এলাকাবাসীকে জানানোর দরকার নেই। তো নবীর এক সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে, ফাতাবাশশাতু সাহাবা, আকাশের মেঘ আয়েশা তার বাসার উপরে এইভাবে দাঁড়ায় আছে, মেঘ। ফাজাআলা ফারাসুহু ইয়াদুফু, তার ঘোড়াটা লাফায়। সাহাবী যত কোরআন তেলাওয়াত করে তার ঘোড়া তত লাফায়, মেঘ আরো নিচে উঠে আসে। তিনি কোরআন তেলাওয়াত থামায় দিয়ে মেঘ তত উপরে চলে যায়। পরের দিন আল্লাহ নবীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ দেখি মেঘ আমার বাসার উপর। নবীজি বললেন, তারপর হুজুর কোরআন তেলাওয়াত যখন আমি শেষ করলাম, মেঘ চলে গেছে, আমার ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। নবী বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত ফিল কুরআন। এটা হলো প্রশান্তি, এটা হলো সাকিনা। কোরআন তেলাওয়াত যখন মানুষ করে তখন আল্লাহর সাকিনা নাযিল হয়, আল্লাহর প্রশান্তি নাযিল হয়। তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলা, আল্লাহর সাকিনাটা কালকে আল্লাহ তাআলা সচক্ষে তোমাকে দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ছাত্ররা রাতে 3টা-4টা বাজে যখন উঠে কোরআন তেলাওয়াত করে সাকিনা নাযিল হইতে থাকে। এজন্য এলাকা মাদক, ইয়াবাকো, তামাকো, গাঁজা দোকান এখনো ভালো আছে, না হয় নজর দিয়ে বসে। নিজের রাতের বেলা কোরআন তেলাওয়াত সাকিনা সরাসরি প্রশান্তি আছে এলাকায়। এজন্য ভাই, মাদ্রাসা আমাদের এলাকার জন্য প্রশান্তি, রহমত, বরকত। ছাত্ররা রাতে 3টা-4টায় কোরআন দরকার আছে। একজন বলেন, সবাইকে বানানো, সবাইকে বানানো।
আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আরেকটা হাদিস শুনুন। গরুর ঘরে আমরা কি বলি? গরুর ঘর, আচ্ছা গোয়ালঘর। ঘোড়ার ঘরকে ওই জামানায় ঘোড়ার ঘর ছিল, এটাকে বলতো আস্তাবল। আস্তাবল বলা না, আমার এটাকে গোয়ালঘর বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা। তিনি একদিন রাতের বেলা কোরআন পড়তেছেন তার আস্তাবলে, অর্থাৎ ঘোড়া যেই ঘরে বেঁধে রাখে ওই ঘরে কোরআন পড়তেছে। মন দিয়ে শুনেন, ঘোড়া বাঁধা, পাশে তার সন্তান ইয়াহিয়া শুয়ে রয়েছে আর তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। সাহাবীর নাম উসাইদ ইবনে হুযাইর। পুরাটা মনে রাখতে পারলে আলহামদুলিল্লাহ, রাখতে যদি না পারেন এটুকু মনে রাখলে হবে উসাইদ। যদি এটাও না পারেন তাহলে মনে করবেন একজন সাহাবী। রাতের বেলা কোরআন পড়তেছে, সন্তানের নাম ইয়াহিয়া। এটা তো সহজ, ইয়াহিয়া তো আমরা চিনি, সহজ। ইয়াহিয়া পাশে শোয়া। সাহাবী বলেন তিনি কোরআন পড়তেছে, আকাশের এক খণ্ড মেঘ তার বাসার উপরে চলে আসছে। তবে ফিহা আমসাল সুরুত, মেঘ খণ্ডের ভেতর এরকম একটা, দুইটা, তিনটা, চারটা এরকম ছোট্ট ছোট্ট বাতি দেখা যায়। মেঘ খণ্ডের ভিতরে বাতি, ছোট ছোট বাতি। সহজে বুঝবেন, হারিকেনের মতো বাতি জ্বলতেছে। সাহাবী কোরআন তেলাওয়াত করে, মেঘখণ্ড তত নিচের দিকে আসে, তার ঘোড়াটা তত লাফায়। তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন টেনশনে যে ঘোড়া যে পরিমাণ লাফাইতেছে, না জানি লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহিয়ার গায়ে এইটা বলে আমার সন্তান মারা যাবে। তিনি তেলাওয়াত থামায় দিলেন। তেলাওয়াত থামানোর পর বাহিরে গেলেন। যাওয়ার পর দেখি কি আকাশের মেঘখণ্ডটা ওই বাতি সহ উপরে চলে যাচ্ছে। পরের দিন নবীজির কাছে আসছে, এখন বন্ধের সময়। নবীজির কাছে এসে বলতেছে, গত রাতের ঘটনা, আমার সন্তান ইয়াহিয়া পাশে ঘুমায়, আমি তেলাওয়াত করতেছিলাম, এক খণ্ড মেঘ আসছে, এটার ভিতরে ছোট্ট ছোট্ট বাতি দেখলাম। হুজুর, আমি যত তেলাওয়াত করি এটা তত নিচে আসে, আমার ঘোড়া তত লাফায়। নবীজি বললেন, ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বললেন, হুজুর আরো তেলাওয়াত করছি তো, তারপর হুজুর যত তেলাওয়াত করি আমার ঘোড়া তত লাফায়। নবীজি বললেন, ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, যদি আরো কোরআন তেলাওয়াত করতা। হুজুর আরো কোরআন তেলাওয়াত করছি। নবীজি বললেন, তারপর হুজুর ঘোড়া তত লাফায়। নবীজি বললেন, ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো কোরআন তেলাওয়াত করতা। সাহাবী বলে, হুজুর আর তেলাওয়াত করি নাই। কেন করো নাই? খাশিতু আত্তাকা ইয়াহিয়া, আমি টেনশনে পড়ে গেলাম, আমি যদি আরো তেলাওয়াত করি ঘোড়ার লাফানিতে আমার সন্তান ইয়াহিয়া পিষ্ট হয়ে মারা যেতে পারে, তাই তেলাওয়াতটা থামায় দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইকরা ইবনে হুযাইর, উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তেলাওয়াত যত করি তত ঘোড়া লাফায়, তাই তেলাওয়াত আমি বন্ধ করে দিলাম, না হয় আমার সন্তান ইয়াহিয়া মারা যাবে। নবীজি বললেন, এই যে রাতের বেলা তুমি যা দেখলা, ছোট ছোট লাইট দেখলা, বাতি দেখলা, তিলকাল মালাইকাতু তাসতামিউ লাকা, এরা ছিল আল্লাহর ফেরেশতা, অসংখ্য অগণিত ফেরেশতা, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য দুনিয়াতে চলে এসেছে। এইজন্য যখন বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ ফেরেশতারা আসে, আল্লাহর সাকিনা নাযিল হয়, আল্লাহ প্রশান্তি নাযিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উসাইদ, তুমি যদি সকাল পর্যন্ত কোরআন পড়তা, ফজরের আযান হওয়ার পর তোমার বাসার সামনে দিয়ে যারা মসজিদে যাইত, তারা স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পেত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আমিন। কোরআন পড়বেন ইনশাআল্লাহ। তাহলে মনে আছে যে অধঃপতনের এক নাম্বার কারণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া, দুই নাম্বার কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়া, তিন নাম্বার কারণটা মনে রাখার জন্য আমার সাথে একটু বলেন, জীবন, জীবন, যৌবন, যৌবন, সময়, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এই পাঁচটি মূল্যবান জিনিসকে অবমূল্যায়ন করা আমাদের অধঃপতনের অন্যতম কারণ। আরো সুন্দর মতো মনে রাখেন, বলেন, জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এই পাঁচটি
মূল্যবান জিনিসকে অবমূল্যায়ন করা আমাদের অবগতনের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খামসান ক্বাবলা খামসিন, নবীজি বলেন পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। কয়টি জিনিসের পূর্বে? পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। এক নম্বর শাবাবাতা ক্বাবলা হারামি, বার্ধক্যের পূর্বে তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো, বুড়া হওয়ার আগে তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, বৃদ্ধ হওয়ার পর দুই রাকাত নফল নামাজ বেশি পড়তে চাইলেও আপনার শরীর আপনাকে পড়তে দিবে না। লম্বা সময় নামাজ দাঁড়িয়ে থাকবেন, আপনার শরীর আপনাকে দাঁড়ায় থাকতে দিবে না। তাই বললেন শাবাবাতা ক্বাবলা হারামি, তুমি বুড়া হওয়ার আগে, বার্ধক্যের পূর্বে তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। যৌবনকাল মূল্যায়ন করো। এখন যুবকদেরকে যদি বলা হয় ইবাদত করেন, এখনো সময় হয় না, চুলে বেলা রাখেন কেন, আমার ইচ্ছে, সিনেমা হলে যান কেন, আমার ইচ্ছে, ঘন্টার পর ঘন্টা মোবাইল চালান কেন, আমার ইচ্ছে, রাত জাগেন কেন, আমার ইচ্ছে, সব আমার ইচ্ছে। বড়ই পাতার গরম পানি যখন মাথার উপর দিয়ে চলে যাবে তখন বললেন আমার ইচ্ছে। সবাই বলে কি আমার ইচ্ছে। তাহলে বলেন তো আসমান কার? জমিন কার? জোরে আসমান কার? আরো জোরে আসমান কার? জমিন কার? সৃষ্টি কার? আমরা কার? জন্ম এই ইচ্ছাটা হবে কার? আপনার তো আপনি চিন্তা করেন আপনার ইচ্ছা। আলালাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম তার, বিধান তার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বলেন আমি কার? হাত কার? এই হাত দিয়ে কি ধর্ম ইচ্ছাটা হবে কার? আল্লাহ বলছে হালাল ধরো, হারাম ছাড়ো। চোখ কার? চোখ দিয়ে কি দেখবো ইচ্ছা হবে কার? আল্লাহ বলছে চোখ নিচে রাখো, হারাম জিনিসের চোখ উঠাবো। পা কার? তো পা চলবে, হুকুম হবে কার? আল্লাহ বলছে পা দিয়ে হারাম জিনিসের দিকে যাবা না। শাবাবাকা ক্বাবলা হারামি, তোমার যৌবনকালটা তুমি প্রাধান্য দাও, মূল্যায়ন করো, তুমি বার্ধক্য হওয়ার আগে। দুই নম্বর ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামি, সুস্থ হওয়ার আগে তুমি তোমার সুস্থ অবস্থাটাকে মূল্যায়ন করো। সুস্থ অবস্থায় দেখবেন 10 বার সুবহানাল্লাহ বলা সহজ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সুস্থ হওয়ার পর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আসে না, মুখে আসতে চায় না, কারণ মন চায়, পারতেছেন না। এই জন্য নবী বলতেছে সুস্থ অবস্থায় আল্লাহর জন্য বলো, ডেকে দাও। অসুস্থ অবস্থায় চাইলেও পারবে না। বললেন 3 নাম্বার দরিদ্র হওয়ার আগে টাকা পয়সা গুলা কাজে লাগাও। সচ্ছলতা কাজে লাগাও, অসচ্ছলতার পূর্বে টাকা আছে বলে কার জুয়া ইত্যাদি খেলা যাবে না, কাজে লাগাতে হবে। নবীজি বলেন 4 নাম্বার ফরাগা ক্বাবলা শুগলি, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা তুমি কাজে লাগাও। শুক্রবার বন্ধ হয়েছে, ফজরের নামাজের পর অন্যান্য দিন তাড়াতাড়ি আপনি কাজে যাইতেন, ব্যবসায় যাইতেন। শুক্রবার দিন ফজর পড়বেন, পড়ার পর মসজিদে বসে থাকবেন, বসে বসে তাসবিহ করতে থাকবেন, জিকির করতে থাকবেন। সূর্য ওঠার পর আরাম সময়টা যখন চলে যাবে, 23 মিনিট চলে যাওয়ার পর, কেবল 23 মিনিট চলে যাওয়ার পর 2 রাকাত নামাজ পড়বেন, ইশার নামাজ। নবীজি বলেন কানা লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। ফজরের নামাজ পড়ার পর অপেক্ষা করতেছেন, জিকির করতেছেন, এরপর 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ নবী বলেন তার আমলনামায় পরিপূর্ণ হজ, পরিপূর্ণ হজ করার সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। অবসর সময় কাজে লাগান। আপনি যখন ব্যবসা করতেছেন, তো ব্যবসা করতেছেন যখন আপনি এই ব্যবসা করার সময়, তখন যে আপনি সময়টা ব্যবসা কাজে লাগাইতে দিয়েছেন। এখন আপনার কাস্টমার নাই, যখন কাস্টমার নাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনি সুবহানাল্লাহ বলবেন, আস্তাগফিরুল্লাহ বলবেন, এটা একটা বিষয়।
এক্ষেত্রে সালাম করে বলেন তুমি আস্তাগফিরুল্লাহ বলবা না সুবহানাল্লাহ বলবা, এটা গবেষণা করলে বুঝবা। কাপড়ে ময়লা থাকলে কি লাগে? সাবান। বলেন কি লাগে? কাপড় পরিষ্কার থাকলে আতর। বলেন ময়লা থাকলে সাবান। বলেন ময়লা থাকলে সাবান, পরিষ্কার থাকলে আতর। তাহলে কাপড় ময়লা থাকলে সাবান, পরিষ্কার থাকলে আতর। কলব যদি ময়লা থাকে আস্তাগফিরুল্লাহ, কলব যদি সাফ থাকে সুবহানাল্লাহ। কলবে ময়লা আছে, ইস্তেগফার দিয়ে ময়লা দূর করো, ঠিক আছে দূর করলাম, এবার সুবহানাল্লাহ দিয়ে কলবকে ইস্তেগফার দিয়ে কলবের ময়লা দূর করতে হবে, সাবান সাবান কলবের ময়লা দূর করতে হবে আস্তাগফিরুল্লাহ এটার মাধ্যমে। এবার কলব সাফ করলেন, সাফ করার পর এবার সুবহানাল্লাহ বলে কলবকে দূর করে দিলেন। এটা বললাম ওই যে কাপড়ের ময়লা সাবান, ময়লা নাই। তো আপনি দোকানের মধ্যে কাস্টমার নেই, অবসর সময়টা লাগে না আস্তাগফিরুল্লাহ 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 যত করবেন গুনাহ তত ধরবে, গুনাহ যত ধরবে ব্যথা তত বাড়বে। ছাত্র যারা আছে ইস্তেগফার বেশি করবেন, বলেন ইস্তেগফারে গুনাহ ধরে, গুনাহ ধরলে ব্যথা বাড়ে। যত বেশি ইস্তেগফার বলেন তত বেশি গুনাহ ধরে, যত বেশি গুনাহ ধরে তত বেশি ব্যথা বাড়ে। এই জন্য ইস্তেগফার করবেন, গুনাহ ধরবে ব্যথা বাড়বে। কারণ এর মধ্যে গোবর টোবর অনেক কিছু এখন আছে, বের করতে হবে। গুনাহের অশ্লীলতা ময়লা আবর্জনা দুইটা পুরো একদম আমল বানায় দিচ্ছে। এটা ইস্তেগফারের মাধ্যমে পাক করতে হবে, সাফ করতে হবে। বিশেষ করে মাদ্রাসা যারা পড়ি, আমরা স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়ি, ওরা বুঝে আসে না হুজুর আসবে জন্য ভিতরে আসে না দিলেন সারাক্ষণ যে বিষয়টা নিয়ে আসেন, এটা তো আপনার মেধা ঠিক থাকতে দিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কয় জিনিসকে মূল্যায়ন করতে হবে? 4 নাম্বার অবসর সময় মূল্যায়ন করুন। 5 নাম্বার হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের পূর্বে তোমার জীবনটা মূল্যায়ন করো। সুবহানাল্লাহ, মরণের পূর্বে তোমার জীবন মূল্যায়ন করো, মরবা সব শেষ হয়ে যাবে। এই 5টা জিনিস মূল্যায়ন করবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের অধঃপতনের 3 নাম্বার কারণ জীবন, যৌবন, সময়, সচ্ছলতা, এগুলা অবমূল্যায়ন করা। 4 নাম্বার কারণ অধঃপতনের সর্বশেষ আলোচনা শেষ করি। বলেন অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে ব্যবহার না করা, পঞ্চ ইন্দ্রিয় সঠিকভাবে ব্যবহার না করা, চোখ, কান, নাক, ত্বক ইত্যাদি নাসিকা সঠিকভাবে ব্যবহার না করা। সূরা বনী ইসরাঈল 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাস সামআ কান ওয়াল বাসারা চোখ ওয়াল ফুআদা অন্তর কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নবীজি বলেন মাইয়াজমান লিমা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আতলাবু জান্নাত। যদি জবান নামক অঙ্গ আর লজ্জাস্থান নামক অঙ্গ এই দুইটা নিশ্চয়তা দিয়ে দেয়, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন নজর নিচে রাখে। তাহলে নজর নিচে রাখতে হবে। এবার সুন্দর একটা জিনিস আমরা শুনি, বলেন আমাদের দেবতা একটা দেশ, এই দেশের রাজধানী বলেন, বলেন দেহ নামক দেশের রাজধানী কলব। এই কলব নামক রাজধানী নিরাপদ থাকবে যদি গুনাহ নামক শত্রু কলবে প্রবেশ না করে, কলবে গুনাহ প্রবেশ করে। বলেন চুপ নামক বর্ডার দিয়ে। তাহলে আমাদের এই দেহটা একটা দেশ, এই দেশের রাজধানী কলব। এই কলবে শত্রু ঢুকে চোখ নামক বর্ডার দিয়ে, এই চোখ নামক বর্ডার আপনি নিয়ন্ত্রণ করেন, নিচে রাখেন, গুনাহমুক্ত রাখেন, তাহলে কলব সাফ থাকবে। যেই কলব সাফ থাকবে ওই কলবে আল্লাহ কোরআন সুন্নাহর নূর তৈরি করবে। সুবহানাল্লাহ। এটাতে আপনি পানি রাখবেন, এক ফোঁটা বস্ত্র আছে নূর রাখবেন, কেন রাখবেন? এক ফোঁটাই দাও না। তাহলে আপনি কলবের মধ্যে কোরআন রাখবেন, হাদিস রাখবেন, এটা সাফ থাকবে। এই জন্য মাদ্রাসা ছাত্র যারা তারা নজরের গুনাহ না করা, নজরের গুনাহ করলে তাদের কলব সাফ থাকবে না, আর কলব সাফ না হলে কোরআন সুন্নাহ মিলানো যাবে। তো
কি শিখলাম আমরা? অঙ্গ প্রত্যঙ্গ সঠিক কাজে ব্যয় করা, সঠিক কাজে লাগাতে হবে। অঙ্গ প্রত্যঙ্গের গুণা করা যাবে না। 4টা অধঃপতনের কারণ জানলাম। আমাদের অধঃপতনের 1 নম্বর কারণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া। 2 নম্বর কারণ আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন থেকে দূরে সরে যাওয়া। বাইরে ওয়াদা করেন যদি একটু হইল, একটা পৃষ্ঠা হইল, 2টা লাইন হইল কোরআন দিলাম ইনশাআল্লাহ। দোকানে বসে রয়েছে কাস্টমার নাই, এখানে এখানে চিন্তা বলবেন যে জিনিস একটা পকেটে আছে ইন্ডিয়া কি আর বলেন কাজে লাগান। আল্লাহ তৌফিক দান। আমিন। 3 নাম্বার ওটা আছে জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সচ্ছলতা, এগুলো অবমূল্যায়ন করা। 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে চোখ নামক অঙ্গ, এগুলাকে অপাত্রে ব্যবহার করা আমাদের অধঃপতনের কারণ। সর্বশেষ গুরুত্বপূর্ণ একটা কথা শিখছি আমরা, আমাদের কলমটা এটা একটা রাজধানী, এটা পুত পবিত্র থাকতে হবে, এটা শত্রু ঢুকতে দেওয়া যাবে না। এটাতে শত্রু ঢুকে শক্তি, এই জন্য চোখকে এই বর্ডারকে নিয়ন্ত্রণ করতে হবে, এটা সবসময় নিচে রাখতে হবে। এটা গুনাহের দিকে তাকানো যাবে না। যখন গুনাহের দিকে না তাকাবো, কলম থাকবে সাফ, ওই কলমে আল্লাহ কোরআন এবং সুন্নাহ বলতে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পরিপূর্ণ যেন আমরা প্রবেশ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পরিপূর্ণভাবে যেন আমরা ইসলাম পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।